আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। বড়দিনের উৎসবে ঝলমল সাজে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। ভিড় বাড়লেও নিরাশার ছবি চোখে পড়ছে। বড়দিন উপলক্ষে নানান সাজে সেজে উঠেছে ঐতিহ্যবাহী ব্যান্ডেল ব্যাসিলিকা গির্জা। ক্রিসমাস উদযাপনকে কেন্দ্র করে বাংলার প্রায় সমস্ত জেলা থেকেই সাধারণ মানুষ ব্যান্ডেল চার্চে আসতে শুরু করেছেন। বড়দিনের বেশ কয়েকদিন আগে থেকেই সন্ধ্যা নামতেই চার্চ চত্বর আলোর রোশনায়ে ঝলমল করে উঠছে, আর সেই সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় বাড়ছিল ক্রমশ। আজ বড়দিনের সকাল থেকেই দূর দিগন্ত থেকে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। তবে উৎসবের এই ভিড়ের মধ্যেই চোখে পড়ছে কিছুটা নিরাশার ছবি। ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি চার্চের ভিতরে পরিসর সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। এই বিষয়টি না জেনে বহু মানুষ চার্চের ভিতরে প্রবেশের আশায় এসে হতাশ মনে বাড়ি ফিরছেন। অন্যদিকে এমন বহু দর্শনার্থী রয়েছেন যারা আগে থেকে জেনে শুনে চার্চের বাইরে সাজসজ্জা দেখতে এসেছেন। চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে বাইরের একটি নির্দিষ্ট পরিসরে মাদার মেরি ও যীশু খ্রিস্টের কাছে প্রার্থনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানে কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন, কেউ আবার হাত জোর করে নিঃশব্দে প্রভুর কাছে আশীর্বাদ কামনা করছেন। চার্চ চত্বরের পাশাপাশি দর্শনার্থীরা আশেপাশের একাধিক দর্শনীয় স্থানীয় ঘুরে দেখছেন। ফলে প্যান্ডেল ও সংলগ্ন এলাকা জুড়ে বড়দিনের আবহে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আলো, প্রার্থনা ও মানুষের উপস্থিতিতে ব্যান্ডেল চার্চ বড়দিনে পরিণত হয়েছে এক আবেগ ঘন মিলনক্ষেত্র। ভিড় নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ উৎসব উদযাপনের জন্য চার্চ কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে বড়দিনের এই ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল ব্যাসিলিকাতে বহু মানুষ আসছেন, প্রার্থনা করছেন, বহু মানুষ আসছেন শুধুমাত্র ঘুরতে, এবং এখান থেকে নানান জায়গায় তারা ঘুরতে যাচ্ছেন। আশেপাশেই রয়েছে ইমামবাড়া, পাশে রয়েছে লাহিড়ি বাবার মন্দির। কিন্তু সাধারণ মানুষের একটাই মনে আক্ষেপ থেকে যাচ্ছে যে 25শে ডিসেম্বরের দিন ব্যান্ডেল চার্চের প্রার্থনাগারটা পুরোপুরি বন্ধ থাকে এবং ব্যান্ডেল চার্চ পুরোপুরি বন্ধ থাকে। তবে আমরা ব্যান্ডেল চার্চের পক্ষ থেকে জানতে পেরেছি যে আজকের দিনে প্রার্থনা হয়, নানান রকম কার্যকলাপ থাকে এবং ভিড় এড়াতেই ব্যান্ডেল চার্চের সমস্ত কিছু বন্ধ রয়েছে। বহু মানুষ আসছেন, বহু মানুষ এখানে দেখছেন, ঘুরছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা দেখেছি কি করেছে। আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলবো, দেখা যাক কি হয়। একটু এগিয়ে আসি আমরা দেখি যদি কারোর সঙ্গে কথা বলা যায়। দাদা, কোথা থেকে আসছেন? শ্রীরামপুর থেকে। কেমন লাগছে? এই তো আসলাম, এখন এই দেখি ব্যান্ডেল চার্চ তো বন্ধ, এনজয় করি। বন্ধ আছে, বাইরে দিয়েই ঘুরবো। বাইরে থেকে ঘুরবেন? আজকের দিনে সবাই ঘুরতে এসেছে, আমরাও এসেছি। এখানে কি শুধু কি এইটাই, না অন্য কিছু, অন্য কোথাও যাওয়ার আছে? না না, শুধু এইটাই। অন্য জায়গায় যাবেন না? না, এখান থেকে ঘুরে। যেমনটা দেখলেন, শ্রীরামপুর থেকে এসেছেন এবং আলাদা আলাদা জায়গা থেকে, কেউ সোদপুর, কেউ শ্রীরামপুর, কেউ। চেষ্টা করবো আরও কারোর সঙ্গে কথা বলার, যদি কারোর সঙ্গে কথা বলা যায়। দাদা, একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? কোথা থেকে আসছেন? নমস্কার, আমি হাওড়া থেকে আসছি। আন্দুল থেকে। কজন এসছেন আপনারা? আমি আর আমার ওয়াইফ এসেছি, দুজনেই ঘুরতে এসেছেন? একদম। এই প্রতি বছরই কি আসা হয়? না, আসা হয় না, তবে এই বন্ধ থাকে বলে আসা হয় না। তো আজকে এলাম, দেখা যাক বাইরেটা কেমন সাজিয়েছে সেটা দেখার জন্য। ভিতরে তো ঢোকা যাবে না প্রেয়ার হলেতে। তো ওভারঅল ভালো লাগছে, বেশ পরিবেশ সুন্দর। যাক, শুধু কি এখানেই ঘোরার পরিকল্পনা নাকি অন্য কোথাও যাওয়ার আছে? না না, এখান থেকে যাব ইমামবাড়া যাব, তারপরে হংসেশ্বরী মন্দির যাওয়ার ইচ্ছা আছে বাঁশবেড়িয়াতে। দেখা যাক কতটা কি রয়েছে তো প্ল্যানিং। আপনার নামটা? আমার নাম রাহুল চক্রবর্তী। কোথা থেকে আসছেন? আন্দুল থেকে। দেখলেন যেমন হাওড়া আন্দুল থেকে এসেছেন একজন হাজব্যান্ড ওয়াইফ, দুজনে ঘুরতে এসেছেন। তারা শুধু ইমামবাড়া ঘুরবেন, ব্যান্ডেল চার্চ ঘুরবেন, হংসেশ্বরী মন্দির ঘুরবেন এবং লাহিড়ি বাবা মন্দিরও যাওয়ার তাদের পরিকল্পনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্যান্ডেল চার্চ বন্ধ থাকা সত্ত্বেও, অনেকে জানেন যে ব্যান্ডেল চার্চ বন্ধ, তা সত্ত্বেও কিন্তু বহু মানুষ ঘুরতে আসছেন, বাইরে থেকেই দেখে যাচ্ছেন এবং বাইরে থেকেই তারা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। সোদপুর থেকে। কতজন এসেছেন? 7 জন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই জাস্ট ঢুকলাম আমরা। প্রতি বছরই আসা হয় নাকি? না, এই ফার্স্ট টাইম এসেছি আমরা। কেমন লাগছে ঘুরে? জাস্ট এসেছি, ঢুকেই ভালো লাগছে, এরপর আরও ঘুরবো, দেখবো, আরও ভালো লাগবে। ব্যান্ডেল চার্চ তো ভেতরটা বন্ধ আছে। হ্যাঁ, ভেতরটা বন্ধ আজকে জানি, তবুও এই জায়গাটা সাজিয়েছে, এটা দেখার জন্য আমরা এসেছি। কি নাম? রুমা চক্রবর্তী। খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি কাটোয়া থেকে এসেছি। কাটোয়া থেকে? হ্যাঁ। কখন এসেছেন? আমরা এসেছি পুজো দিতে, বড় মা পুজো দিতে।
সেখান থেকে এখানে এসেছি। একদিকে বড় মা, একদিকে হ্যাঁ, যিশু খ্রিস্ট। হ্যাঁ। না, এটাই কি তাহলে সেই সম্প্রীতির বাংলা? তাই বলতে পারেন। কজন এসেছেন আপনারা? আমরা এসেছি 7 জন। আচ্ছা, হ্যাঁ সকাল সকালই তাতে বেরোতে হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমরা সকাল সকালে এসেছি, 7টা-8টার সময় বেরিয়ে গেছি। তাও কি নাম? আর রুম্পা ঘোষ। ভালো লাগছে। ধরতে হবে না। কোথা থেকে আসছেন? হাওড়া থেকে হাওড়া থেকে। কতজন এসেছেন? প্রায় 5-7 বছর আসছি এদিকে। 5-7 বছর আসছেন। হ্যাঁ। এখন আজকে কতজন এসেছেন? আজকে 3 জন এসছে ফ্যামিলি। ফ্যামিলি। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে দাদা। কোথায় কোথায় ঘুরবেন আজকে? এইদিকে ঘুরবো, আশেপাশেও ঘুরবো। আশেপাশে সব জায়গায় ঘুরবেন। হ্যাঁ ব্যান্ডেল চার্চ তো আজকে বন্ধ, একটু কষ্ট হচ্ছে এটার জন্য। হ্যাঁ, আগের বারও এসেছিলাম, বন্ধই ছিল গো। তার আগের বারও এসেছি, বন্ধ ছিল। থাকে, তাও আসি, ভালো লাগে। আমার নাম হচ্ছে সন্তোষ পাসওয়ান। বলবেন আজ 25 ডিসেম্বর সকল মানুষ এখানে আসছে, আনন্দ করছে, কি বলবেন? দেখুন, 25শে ডিসেম্বর এখানে আমাদের ব্যান্ডেল ব্যাসিলিকা হচ্ছে একটি ঐতিহ্য এবং একটি ধর্মীয় স্থান, ঐতিহাসিক স্থান আমাদের ব্যান্ডেলে। তো এখানে শুধুমাত্র আমাদের লোকালিটির নয়, আমাদের পশ্চিমবাংলার বাইরে থেকে এখানে ডেলিগেটসরা আসেন এবং গতকাল এখানে একটা মিডনাইট মাসেরও ছিলেন। এখানে আমাদের সিপি স্যার থেকে শুরু করেন, আমাদের বিধায়ক, আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সবাই এখানে উপস্থিত ছিলেন। তো এখানে বহু মানুষের, হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়। সুতরাং খুবই ভালো লাগছে। আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় 18 তারিখ এখানে ভার্চুয়াল ওপেনিং করেছেন এবং তিনি সর্বদাই একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং এখানে দেখবেন শুধু খ্রিস্টান ধর্মের মানুষ নয়, প্রত্যেকটি ধর্মের মানুষ এখানে এসে তারা দর্শন করেন, তারা আনন্দ করেন, পিকনিক করেন, তারা ঘোরেন এবং এই যে শীতকালের যে একটা উইন্টার যে সিজন, তারা এই জায়গাটায় উপভোগ করেন। এখানে দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মের উৎসব, কিন্তু প্রচুর মহিলারা বোরকা পরে আসছেন, প্রচুর তিলক পরে হিন্দুরা আসছেন। তাহলে এটাই কি সেই সম্প্রীতির বাংলা? অবশ্যই, এটাই তো হচ্ছে আমাদের সম্প্রীতির পশ্চিমবাংলা, যেখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকটি মানুষের উৎসবে আমরা ঢুকে পড়ি। যখন আমাদের মহরম হয়, আমরা সেখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই মহরম পালন করি। যখন আবার আমাদের পাঞ্জাবিদের কোনো গুরুদুয়ারাতে কোনো উৎসব হয়, আমরা সেখানেও উদযাপন করি। ঠিক তেমনই যখন আমাদের এই বড়দিন, ক্রিসমাসের যে বড়দিন, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি এখানে দেখবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ, জৈন, প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকটা পশ্চিমবাংলায় উৎসব আমরা সব জাতির মানুষেরা আমরা পালন করে থাকি। ওই যে একটা কথা বললাম যে ধর্ম যার যার, উৎসব সবার। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.